8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুর এয়ারওয়েজ থেকে চায়নার বেজিং যাওয়ার জন্য টেক অফ করেছিল, কিন্তু সেটি তার গন্তব্যে আজও পৌঁছায়নি। আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি এই বিমানটি কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু পুরা 8 বছর পর আশা মিলেছে যে আসলে এই বিমানটি কোথায় রয়েছে। আজ থেকে 9 বছর আগে এই বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চায়নার রাজধানী বেজিং যাওয়ার কথা ছিল, কিন্তু এই বিমানটি আজও এখানে পৌঁছাতে পারেনি। এই বিমানটিতে ছিল 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ও 270 জন যাত্রী ছিল এবং 70% যাত্রী ছিল চায়নার। এই বিমানটিতে 2 জন অভিজ্ঞ সম্পন্ন পাইলট ছিল এবং তারা ছিল প্রায় 23 বছর এই বিমান চালানোর অভিজ্ঞতা। তারা এই বিমানটি 23 বছর মালয়েশিয়া থেকে চায়না পর্যন্ত বারবার চলাফেরা করেছে। এই বোয়িং 77 বিমানটি খুব ভালো অবস্থায় ছিল, এটির কোনো সমস্যা ছিল না। এটি একবার লোড করলে 7 ঘন্টা 41 মিনিট উঠতে পারত, কিন্তু সেই দিন বিমানটির জন্য কোনো স্বাভাবিক দিন ছিল না। এই বিমানটির জন্য খুব দুঃখজনক এবং অস্বাভাবিক একটি দিন ছিল। কিন্তু রেগুলার এই বিমানটি 5 ঘন্টা 34 মিনিট চলার জন্য যে হিসেবে তেল দরকার ওই পরিমাণ তেলই ভরা হতো, কিন্তু ওই দিন তার পরিমাণের থেকেও একটু বেশি তেল ভরা হয়েছিল, যাতে বিমানটি 7 ঘন্টা 41 মিনিট উঠতে পারে। এরকম করা বিমানের জন্য একটি সাধারণ বিষয় ছিল, কারণ কোনো কারণে আবহাওয়া খারাপ বা কোনো দুর্ঘটনার কারণে যদি বিমানটি অন্য কোথাও ল্যান্ড করাতে হয়, তাহলে বিমানটিতে যেন পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকে। 8ই মার্চ রাত 12টা 42 মিনিটে বিমানটি কুয়ালালামপুর থেকে চায়নার বেজিং যাওয়ার জন্য টেক অফ করে। টেক অফের পর বিমানের পাইলট মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাথে তখনও যোগাযোগ রাখে। এরপর বিমানটি সাউথ চায়নার কোরিয়ার দিকে এগোতে থাকে। এর 20 মিনিট পর বিমানটিতে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। তারপর বিমানটিতে বারবার যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা বিমানটির সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি। তারপর তারা ভেবেছিল বিমানটি হয়তো মালয়েশিয়ান এয়ার ট্রাফিকের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সাউথ কোরিয়াতে প্রবেশ করেছে। তো এই জন্য মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কোনো চিন্তা করেনি, কিন্তু বিমানটি তখনও কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে পারেনি। তারপর বিমানটি বারবার অস্ট্রেলিয়ার এয়ার ট্রাফিকের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে, কিন্তু সে কোনো এয়ার ট্রাফিকের সাথে যোগাযোগ করতে পারেনি। বন্ধুরা, এই দুঃখজনক বিষয়টি সব যাত্রীদেরকে হতাশ করে দেয়, কিন্তু পাইলট 2 জন কখনোই হার মানতে রাজি নয়। তারা বারবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়। তারা কারোর সাথে আর যোগাযোগ করতে পারেনি এবং তাদের জীবন এখানে শেষ হয়ে যায়। তারা ভারতের মহাসাগরে বিমানটি ক্র্যাশ করে এবং 270 জন যাত্রী এবং 2 জন পাইলট এবং 10 জন এয়ারক্রু সহ মারা যায়। তারপর বিমানটি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু বিমানটি আর উদ্ধার করা যায়নি। বন্ধুরা,